তাহলে ঠিক আছে, খুব ভালো লাগলো। চেরি বলেছি, খেজুর দিছি, নারকেল দিছি, মধু দিছি, জেলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। এইখানে মানে কমলাপুর স্টেশনে আমরা আজকে সকাল 5টায়, এখানে আমার ছেলে মেয়ে আর আমি, তো আমরা 3 জন যাচ্ছি ট্যুরে। তো এটা মানে মানে চিন্তা করতেই অনেক ভালো লাগতেছিল যে আমরা ট্যুরে যাব। এইভাবে আমরা কখনোই ট্যুরে যাওয়া আমাদের হয় নাই। এই ছেলে মেয়ে আর আমরা 3 জন, তো আমরা সেই সকালে বের হয়ে গেছি একদম। এখন মানে 5টার সময়, 5টা বাজে। তো আমরা এখন কমলাপুর স্টেশনে। আগের দিন রাতে এসে আম্মার বাসায় ছিলাম, তো কমলাপুর স্টেশন থেকে উঠতে আমাদের জন্য সহজ হবে বলে আমরা আগের দিন আম্মার বাসায় চলে গেলাম। 3 জন ছিলাম রাতে। তো সারা রাত্র আমরা ঘুমাই নাই, খুব মানে মজা করা হয়েছে। সারা রাত্রই আমরা সবাই সজাগ গল্প করতেছিলাম যে সকালে বের হয়ে যাব, আবার কিছু খাবার দাবার। এত সকালে যেহেতু আমরা খাবার পাবো না ট্রেনে, তো এই জন্য আমরা কিছু খাবারও রেডি করে নিয়েছিলাম যে আমরা ট্রেনে খাবো। আর আমাদের ট্রেনটা ছিল পর্যটক ট্রেন, আমরা যাচ্ছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। তো কক্সবাজারে আমরা এইটাই ফার্স্ট ট্যুর না, এর আগেও আমরা গেছি। আগের বার যখন গেছিলাম তখন আমরা মামাদের সাথে, খালাম্মাদের সাথে গেছিলাম। তখন মামার ছোট ছিল, এখন ওরা বড় হয়েছে, অনেক ভালো লাগতেছিল। এর আগে যেই স্টেশনটা দেখছেন এটা চট্টগ্রামে থামছিল ট্রেনটা, আর এইখানে আমরা কক্সবাজার চলে আসছি। এটা কক্সবাজারের মানে রেলওয়ে স্টেশন। কতটা পরিমাণ যে সুন্দর এটা না, মানে সামনাসামনি না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর একটা স্টেশন। এরপর আমরা অটো করে আমরা 3 জন একদম চলে গেলাম মানে হোটেলের উদ্দেশ্যে। তো খুব বেশি দূর ছিল না স্টেশন থেকে। এইটা আমাদের হোটেল কক্সবাজারে। আমরা এখানে 2টা বেড, 3 জন মানুষ, কারণ আমরা ফুল ফ্যামিলি চলে আসছি আজকে। এই লাইফের ফার্স্ট আমরা একসাথে কোনো জায়গায় যাওয়ার সাহস করছি। আর এই যে আমাদের রুমটা এরকম, 2টা বেড। এখানে একটাতে উমায়ের আর একটাতে আমি আর উমামা। তো আমরা এখন আসছি একটু আগে, এখন রেস্ট নিব, কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে বিচে যাব। তো সুন্দর একটা রুমই আমরা পাইছি, খুব ভালো লাগলো। টিভি, মিরর, এটা মেন ডোর। পরিবেশটা সুন্দর, ঘুমানোর জন্য ট্রাই করতে হবে, কারণ আমরা ঘুরে আসছি, আমরা অনেক টায়ার্ড হয়ে আসছি সারাদিন জার্নি করে। এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা পরে বিচে চলে যাব। আমাদের 3 জনের জন্য খাবার নিলাম এখানে। সব রেস্টুরেন্ট তো চিনি না, কোনটাতে কীরকম খাবার তাও জানি না। তো এখানে ভাত ভর্তা বিকেলে গুলি দেখে ঢুকছি, কারণ আমরা সারাদিন মানে ওইভাবে খাওয়া হয়নি। এখন রাত বাজে 9:30। আমরা এখন চাইতেছি যে একটা ফ্রেশ খাবার, ভাত খেতে, ফ্রেশ খাবার। উমের বলছিল উমের খিচুড়ি খাবে, কিন্তু খিচুড়িটা আমি চাইনি, আমি ফ্রেশ খাবারটা চাইতেছিলাম। উমামাও বলতেছিল যে ফ্রেশ খাবার খাবে। তো ওরা এখানে ভর্তা দিছে। কি কি ভর্তা এখানে? শুটকি ভর্তা, সিম ভর্তা, বেগুন ভর্তা, করলা ভাজি, তারপর চিটার ভাজি, আলু ভর্তা, চিকেন। হ্যাঁ, লেগ পিসটা চেঞ্জ করে। এটা কি মাছ? এটা উমাই নিছে, উমাইয়ের একটু ডিফারেন্ট। তুমি না খিচুড়ি খাইতে চাইছো? মাই মেন্টালিটি না, আমি ওই হোটেলে যাইনি, বুঝলাম না। আমি এই পদ্ধতিটা আমি শিখলাম না। এমন করে ধরা না, এটা হচ্ছে যে আমার জন্য আছে, আমি এটা উদ্বোধন করবো না। বিসমিল্লাহ বলে দিছে, থাক সমস্যা নেই। শোনো শোনো, রাত শকুনে বলে শুয়ে দিলে পরে খাইতে হয়, এই জন্য। ঠিক আছে, না এখানে ভর্তা কয় রকমের? 1 2 3 4 5 6 এটা ভাজি, এটা হয়েছে করলা ভাজি। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো। উমাইয়ের অলরেডি শুরু করে দিছে, অনেক ক্ষুধা পেটে। সুন্দর করে দেখছো, আমি বলছি না যে এখানে পানি আছে কতটুকু। আমরা এখন সুগন্ধা বিচে আসছি। এখানে পুরাটাই যে এই অবস্থা। উমায়ের ওইখানে আমাদের
সব জিনিসপত্র পাহারা দিতেছে, আর আমরা এইদিকে মা আমি আসছি, পরে আবার সে আসবে। সাগরের যে গর্জন, যে একটা শব্দ, মানে ঢেউয়ের শব্দ, আল্লাহু আকবার, এমন জোরে একটা আওয়াজ করে। আমি এখানে ওয়েট করতেছি, আমার ছেলে মেয়ে ওখানে গেছে, আমরা এতক্ষণ 3 জনই ছিলাম। তো এখন আমি এখানে ওয়েট করতেছি, ওরা গেছে পিকচার তুলতে। এতক্ষণ ঠান্ডা মানে বাতাস ছিল না, এখন একটু একটু বাতাস, বা একটু একটু বাতাস না, ভালো বাতাস। এখন এতক্ষণ ঠান্ডা ছিল না, এখন ঠান্ডা লাগতেছে, শীত লাগতেছে, আওয়াজটা একটু চেঞ্জ হয়ে গেছে। কত সুন্দর পরিবেশ, মানে সুবহানাল্লাহ, মানে চিন্তা করার মতো না, এত ভালো লাগে, এত সুন্দর একটা পরিবেশ। আগে ছেলে মেয়ে ছোট ছিল, স্কুল ছিল, কলেজ ছিল, পড়াশোনার ঝামেলা চাপ থাকতো বেশি, কোনো জায়গায় যাওয়া হয় না। আর তারা ছোট ছিল, তাদেরকে নিয়ে কোনো জায়গায় যাওয়া যেত না, কারণ একজন বড় মানুষের প্রয়োজন। এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে বড় হয়ে গেছে, তো এখন আমরাই চলে আসলাম। মানে কতটা যে মানে ভিতর থেকে একটা আনন্দ ফিল হইতেছে, এটা বলে প্রকাশ করার মতো না। এরা ভাই বোন চলে আসতেছে, ওরা ওইখানে গেছিল সি বিচে পিকচার ওঠানোর জন্য। পানটা কি খাবা? 20 টাকা, 30 টাকা, 50 টাকা, কোনটা? 20 টাকা, 30 টাকা, 30 টাকা, 40 টাকা, এরকম কেন? খালি 20 টাকা 30 টাকা বলছে। আগুন বানাছে 50 টাকা। আগুন নিব ম্যাডাম, বাড়াই দিছি। আগুন লাগাবেন এটা 50 টাকা দামের। কি আগুন পান? আগুন পান খাবা? না না, আগুন পান কখনো খাই নাই, বুঝছো, খালি দেখছি। এটা কি মাথা টাথা ঘুরাইবো? না, মাথা ঘুরাইবো না, কিচ্ছু মানে না, অনেক খালি- জাজের দিও না, মিষ্টি মিষ্টি পান দাও। আচ্ছা কি খাবা? সব মিষ্টি কি দিছো ওটা বলো। কেনে চেরি বলিছি, কেজু দিছি, নাইকেল দিছি, মধু দিছি, জেলি দিছি, সবই দিছি, বরফ দিছি। মিষ্টি সব দিছো? এবার আগুন ধরা দাও মুখে, এমনি অনেক গলে আগুন। এটা কিন্তু এখন এমনি আমরা ভিডিও করব যখন মুখে দিব। मम्मी बस शेष करो ना, हम वीडियो करो। आपको हिंदी आता है? आता है। कैसे सीखा, कहाँ से? आपको बुरा लगा? हाँ, ना बोला लगता है बेटा। आओ इधर आओ, इधर आओ ना। তোর টাকা দেব তো, তুই টাকার কোনো চিন্তা করিস না, তোকে টাকা দেব। দালালি করে কেমন? একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম, উপর উপর দেখাওয়ালা ভিতরে কয়লার মতো, মুখের ভালোবাসা দেখা বন্ধুর বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো নয়, বন্ধু তোমার ভালোবাসার ধরন। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলাম, উপর উপর দেখাওয়ালা ভিতরে কয়লার মতন, মুখের ভালোবাসা দেখা তোর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, তোমার ভালোবাসার ধরন ভালো। আমার বরান্দার করিয়া তার ঘরে যাও, আলু সারার মুখটা নিয়া কেন লিটুর খেলা খেলো, বিষ খাওয়াইয়া মাইর বুকে, বিষ খাওয়াইয়া মাইর বুকে, তিলে তিলে মাইর দা, বললো তোমার ভালোবাসার ধরন ভালো, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো। একজন মানুষ হইয়া তুমি কয়জনারে দিলা, দেখাওয়ালা ভিতরে কয়লার মতো, মুখের ভালোবাসা দেখা তোর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো। মধু হয় আরে বিষাওয়াইলা, মধু হয় আরে বিষাওয়াইলা, কোন কারণে ভালোবাসার নামে দিলা, ভালোবাসার নামে দিলা, আশায় আসি তুয়ারে লোর, বন্ধু বেকাল সুখেরি ঘর, আশায় আসি তুয়ারে লোর, বন্ধু বেকাল সুখেরি ঘর, সুখে
বদলে দুঃখ দিলা সুখের বদলে দুঃখ দিলা বলারলে ভালোবাসার লাভেন দিলা তুই হাল চল ভাই ভালোবাসার মুখ বন্ধ কর প্রেম নদীতে লটালত আরে গেলে বেলাই গেলা প্রেম নদীতে ওই লটালত আরে গেলে বেলাই গেলা তুই এল গড়ি গেলা রে ভুল বুঝিলা তুই এল গড়ি গেলা রে ভুল বুঝিলা আমি হলাম গিফটজন পরে আমি তোমাকে খালাস করে দেবো।